অনেকে দেখবেন হরিবাসরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসে। কেন জানেন? একটা কথা জেনে রাখবেন মা, আপনার সন্তান শিক্ষায় কত বড় পণ্ডিত হবে সেটা হয়তো আপনিও জানেন না। ভবিষ্যতে আপনার সন্তান চাকরি করবে কি করবে আপনি সেটাও জানেন না। কিন্তু এটা চিরন্তন সত্য, যদি বাচ্চাদেরকে শিশুকাল থেকে সাধু সঙ্গ ভক্তি জগতে আনা যায়, সেই সন্তান আর যা হোক তা হোক কোনোদিন অমানুষ হয় না। অন্ততপক্ষে মা বাবাকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান ভক্তি করা, এই ধরনের আচার আচরণ তার মধ্যে আপনি পাবেন। আর এর কারণে সে কোনোদিন অমানুষ হবে না, মানুষ হবে। আর কি হবে না হবে সেটা পরের কথা। তা গোবর্ধন দাসের কথা মতো তার স্ত্রী এই ছোট্ট শিশুকে নিয়ে যায় যেখানেই কৃষ্ণ কথা ভাগবত কথা হয়। তা মা, একটা ছোট্ট বাচ্চা, এই যে একটা ছোট বাচ্চা এখানে বসে আছে, সব কিছু বুঝুক বা না বুঝুক, চোখে তো দেখতে পাচ্ছে। সে মায়ের কোলে বসে আছে, যখন তার জ্ঞান বুদ্ধি হয়নি বাবা, তখন থেকে মায়ের কোলে বসে সে চোখে কি দেখছে? একে অপরকে জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেউ বা আবার ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আবার একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। এগুলো কিন্তু ছোট্ট বাচ্চাটি চোখে দেখছে। আর দেখতে দেখতে সে বড় হচ্ছে। প্রতিনিয়ত এইভাবে সাধুসঙ্গ করতে করতে একটু বোঝার শক্তি যখন হলো মা, তখন তার মধ্যে প্রশ্ন জাগলো। কী প্রশ্ন জাগলো? শিশুকাল থেকে শুনছে তো, প্রশ্ন জেগেছে, যার কথা ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে শ্রবণ করেছি, যার রূপের কথা শুনে জগতের জীব পাগল হয়, যার গুণের কথা শুনলে জগতের জীবে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, যার মহিমা শ্রবণ করে জগতের জীব উন্মাদ হয়ে যায়, যাকে আপনারা চোখে দেখেননি, যার কথা শোনার জন্য আপনারা এখানে ভিড় করে বসে আছেন, তাহলে কোনো একজন অচেনা ব্যক্তি বা কোনো অবুঝ বালক যদি বসে, সে কিন্তু ভাববে যে কার কথা চলছে, যার কথা শোনার জন্য সবাই পাগল হয়ে আছে। কে সেই মানুষটি যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে সবাই পাগল? রূপের কথা এত মধুর, গুণের কথা এত মধুর, তবে সেই মানুষটাকে দেখা কেন যায় না? এটাই তার মনের প্রশ্ন। সেই মানুষটাকে, যাকে না দেখে জগতের জীব পাগল, আমি সেই মানুষটাকে দেখতে চাই। শিশুকাল থেকে যার কথা শুনেছি, আমি তাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। না জানি শোনাতে যদি এমন হয়, না জানি দর্শন আরো কত সুন্দর হবে। ছেলে বাবা যে আশা করে ছেলেকে ভক্তি জগতে প্রবেশ করালো, সে হৃদয় মাঝে গৌর রূপকে, কৃষ্ণের মাধুর্যকে, রূপ মাধুর্যকে এমনভাবে হৃদয় মাঝে সাজিয়ে নিলেন যে ছেলে আর ঘরে থাকে না, পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে। এখনো ভাব দর্শন করে গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ! ছেলেকে ভক্তি জগতে নিয়ে যেতে গিয়ে হঠাৎ তো ছেলে আমার পথের পাগল। আমার এই জমিদারি, বিষয় সম্পদ, এসব রক্ষা করার একমাত্র পুত্র হলো আমার রঘুনাথ। সে যদি পাগল হয়ে পথে পথে ঘোরে, তাহলে আমার জমিদারি কে রক্ষা করবে? বড় চিন্তায় গোবর্ধন দাস, ছেলেকে নিয়ে চিন্তায় মগ্ন। গ্রামের যারা গণ্যমান্য আছেন তাদেরকে ডেকে তাদের কাছে পরামর্শ নিচ্ছেন, একবার দয়া করে উপায় বলুন, কি করে ছেলেকে ঘরে বেঁধে রাখবো। তারা সবাই বিধান দিচ্ছেন, দেখো তোমার সন্তান যে পথে এগিয়ে গেছে, তাকে ঘরে বেঁধে রাখা বড় দুষ্কর, কিন্তু শেষ চেষ্টা, তুমি এক কাজ করো, একটা ভালো কন্যার সন্ধান করে তোমার ছেলেকে বিবাহ দিয়ে দাও। অনেক সময় দেখা যায়
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, ভালোবাসায় আবদ্ধ হয়ে গেলে ঘর থেকে নাও যেতে পারে। আহা, গোবর্ধন দাস দেরি না করে অতি তাড়াতাড়ি সুকন্যার সন্ধান করে একটা শুভ দিন দেখে ছেলের সঙ্গে তার বিবাহ দিয়ে দিলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সন্তানকে ঘরে রাখার জন্য, নিজের প্রয়োজনে রাখার জন্য যেই না বেঁধে দিলেন বাবা, চলে গেল বিবাহের দিন। পরের দিন নতুন বৌমাকে নিয়ে ঘরে এলেন, এসে বললেন শ্বশুর মশাই, কাকে? নতুন বৌমাকে। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই ডাকছে, মা এদিকে এসো। শোনো মা, তোমাকে আমার পুত্রবধূ করে এনেছি কেন জানো? আমার ছেলে ছোটবেলা থেকে এমন একটা মানুষের কথা শ্রবণ করেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবে। বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত্রি, এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। চোখের জলে তার বুক ভেসে যায়। দয়াময়, এ তোমার কেমন লীলা! শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি। আজ আমার মনে বাসনা, আমি তোমাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। আর মনের ভিতরে এই আশা জেগেছে বলে তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলবে দয়াময়। হরি বল, হরি বল। তবে তুমি যে পরীক্ষায় করো না কেন, আমি সব বাধা অতিক্রম করে তোমার চরণে পৌঁছাবই পৌঁছাবো। কাঁদছে মা। এদিকে নতুন বউ সরজু জিজ্ঞাসা করছে, স্বামী আজ তো আমাদের জীবনের সুখের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন? তুমি কি এই বিবাহেতে মানে তোমার কোনো মত ছিল না? তুমি রাজি ছিলে না, নাকি আমাকে পছন্দ নয়? আজকের দিনে তুমি কাঁদছো কেন বলো? রঘুনাথ দাস বললেন, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। আচ্ছা সরজু, বিবাহের পর তুমি এই বাড়ি এসেছো, এই বাড়ির তুমি কে হও? আমি এই বাড়ির কুলবধূ। ঠিক বলেছ। আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। বাহ, এটাও ঠিক বলেছ। আচ্ছা, যে সহধর্মিণী হয় তার কাজ কি হয়? স্বামী আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি সহধর্মিণীর কাজ হলো স্বামী যদি ধর্মের পথে যায় সেই পথে সহায়তা করাই সহায় করব। মাধব করব, তুমি আমাকে পুনরায় প্রতিষ্ঠা করো মাধব, আমি জীবের কল্যাণ করব। দয়াময়, তুমি কোথায় ছিলে মাধব? আমি ছিলাম গিরিগোবর্ধন পর্বতের উপর। আগেকার সময় মুসলমান শাসিত সমাজ যখন ছিল, হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হতো। তাই গিরিগোবর্ধনে গোপাল সেবন যিনি সেবা দিতেন, সেই সেবায় গোপালকে নিয়ে গিয়ে জঙ্গলে রেখেছিলেন, যে মন্দির ভেঙে দিলেও গোপালকে যদি সুরক্ষিত রাখতে পারি, পরবর্তীতে আবার এসে তাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করব। কিন্তু আমাকে রেখে বলেছিল আমার ভক্ত, প্রভু যদি বেঁচে থাকি আমি আবার আসব, কিন্তু সে আর আসেনি মাধব। আমার নাম শ্রী গোপাল, নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত
এইটুকু কথা বলেই তিনি অন্তর্ধান হলেন। পুরী গোসার ঘুম ভেঙে গেল। মা চিন্তা করলেন, সর্বনাশ, এই আমি স্বপ্নে কি দেখেছি? এ যদি সত্যি হয় তাহলে প্রভু কত কষ্ট পাচ্ছে, আমাকে যেমন করে হোক তাকে বাহির করতে হবে। কিন্তু আমি কাকে বলবো? কেউ যদি আমার কথা বিশ্বাস না করে, ছুটতে ছুটতে যমুনায় স্নান করে ভিজা বসন পরে গ্রামের মধ্যে গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রাম আছে তাদেরকে ডেকে ডেকে বলছে, ওগো কে আছো, শিগগিরই এসো। শোনো শোনো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। বৃন্দাবনে ব্রজবাসীদের একটা গুণ আছে মা, তারা নিজেদের কষ্ট হাজার হলেও মেনে নেবে, ঠাকুরজির কোনো কষ্ট হলে তারা কিন্তু মেনে নেয় না। গোবিন্দের কোনো কষ্ট হলে যদি শুনেছে কোনো কষ্ট হচ্ছে তারা কিন্তু সেটা কোনো রকমই সইতে পারে না। তাই সবাই মিলে বলে উঠলেন, ও গোসাই, তুমি যদি সত্যি স্বপ্নে দেখে থাকো যে আমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী, তবে আমরা সবাই যাব তাকে উদ্ধার করব। কোথায় সে? বললেন, চলো যাই, আমি যেভাবে স্বপ্নে দেখেছি সেইভাবেই যাব, তোমরা আমার পাচু পাচু এসো। তবে জঙ্গলের ভিতরে যেতে গেলে বৃক্ষ কাটতে হতে পারে, তার জন্য ধারালো কোদাল কোটারি যা আছে সব নিয়ে নাও। সবাই মিলে এবার সেই বাবাজির সাধুর কথা মতো এবার যাচ্ছে মা জঙ্গলের ভেতরে। পুরী গোসাই বললেন, এইভাবে গেলে হবে না, মুখে গাইতে গাইতে চলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই তো ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে, আর বৃক্ষ কেটো না। এবার পুরী গোসাই বললেন, তোমরা যাও তো দেখি, ওই কুঞ্জের ভিতরে ছোট্ট যে আবর্জনা, নোংরা আবর্জনা, লতা পাতায় ঘেরা, যাও তো দেখো তো সেখানে কি আছে। সবাই বলছে, ও গোসাই, আমরা তো অত বলতে পারবো না, স্বপ্নে দেখেছো তুমিই যাও। এবার পুরী গোসাই ভেতরে গিয়ে খুঁজে পাচ্ছে না মা। কেন জানেন? বহু বছর ধরে পড়ে আছে তো, লতা পাতায় ভরে গেছে, অনেকটা দেহ মাটির তলায় চাপা পড়ে গেছে। এখন তিনি সেখানে গিয়ে নিজের হাত দিয়ে খুঁজে খুঁজে দেখছে আর গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা। এই তো পেয়েছি। ওমা, সারা দেহটা মাটির তলায় চাপা পড়লে কি হবে? একটা হাত তো তার উপরের দিকে, যে হাতে গিরি গোবর্ধন ধরেছিলেন, হাতটা উপরে, এর হাতে যেই হাত ঠেকেছে, পেয়েছি বলে চিৎকার করে উঠেছে। সেই কুঞ্জ থেকে তাকে বাহির করে, পুরী গোসাই বয়স হয়েছে, তার বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বয়স হচ্ছে, এবার তাকে তুলে নিয়ে যেই না বাহির করে বলছে, শোনো বাপু, আমার দ্বারা আর হবে না, আমার দ্বারা কি সম্ভব পর্বতে তোলা? তোমরা এক কাজ করো, যার যার গায়ে একটু জোর আছে, শক্তি আছে, তাদেরকে ডেকে নিয়ে এসো। তারা সবাই মিলে আজ প্রভুকে নিয়ে যেতে হবে গিরি গোবর্ধন পর্বতের ওপর। কিন্তু মা, মানুষের যেমন বাসনা হয়, ভগবানেরও বাসনা হয়। আমাদের বাসনা হলে, মনে কিছু আশা জাগলে, মানুষ যদি আমার সে বাসনা পূর্ণ না করে, আমরা সোজা ভগবানের চরণে গিয়ে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা। তাহলে আমাদের জানানোর জায়গা আছে, তাই তো? তাহলে ভগবানেরও মনে বাসনা আসে, তাহলে সে কি করে পূরণ করবে? সে নিজের ইচ্ছাটা, নিজের বাসনাটা ভক্তের দ্বারা পূরণ করে নেয়। আজ তার মনে বাসনা যে ভক্ত আমাকে কাঁধে করে নিয়ে যাক, আমি ভক্তের কাঁধে চেপে যাব গিরি গোবর্ধনে, তাই গৌর হরি বল। তাই আজ তিনি এমন ভার হয়েছেন বাবা, এখন বেশ শক্তিশালী যারা, তারা এসে হাজির, বললেন, আমরা নিয়ে যাব আমাদের গিরিধারী গোপালকে। তাই কি করলেন? কাঁধে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মহাজন লিখলেন, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, ওই না মহা মহা করিছিল একত্র করিলা, পর্বত উপরে গেল পুরী, পর্বত উপরে গেল পুরী, ঠাকুর লইয়া, ওই না ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া,
এবার কি করলেন মা? পর্বতের উপরে তো নিয়ে গেলেন, সেখানে রাখবে কোথায়? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। ওই না পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। পাথরের সিংহাসন করেছে কেমন করে? একটা পাথরে বসিয়েছে, আর একটা পাথর পিছন দিক থেকে হেলান দিয়েছে, একেবারে চেয়ারের মতো সিংহাসনের মতন হয়ে গেছে। বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব কহিল। ওই না অবলম্বন কইল, ওই অবলম্বন কইল, ওই অবলম্বন কইল, অবলম্বন কইল। পুরী গোসাই বললেন, দেখো প্রভু যখন প্রতিষ্ঠা চেয়েছে তার সব কিছু করতে হবে, স্নান করাতে হবে, তার সেবার ব্যবস্থা করতে হবে। এবার স্নান করানোর জন্য অনেক জলের দরকার, তা ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে জল বয়ে নিয়ে যেতে হবে। ব্রজমাইদেরকে আদেশ করলেন, তোমরা গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসো। ওমা ব্রজবাসীদেরকে আর আনন্দ, তাদের আর ধৈর্য ধরে, মনের আনন্দে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে জল নিয়ে আসতে চলেছে সবাই। 100 ঘট, নবশত ঘট, মানে নতুন 100 কলসি করে জল নিয়ে ওই পর্বতের উপরে উঠছে। তা যাচ্ছে কেমন করে? নবশত ঘটি জল আজি কইল উপনীত। নবশত ঘটে জল আজি কইল উপনীত। শত ঘট জল আজি কইল উপনীত। নবশত ঘটে জল আজি কইল উপনীত। নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত। নবশত ঘটে জল ani কইল উপনীত। ঘট জল আজ কইল উপনীত। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে। কেহ ধুলাই গড়া গড়ি। ব্রজরমণী, দেখো ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি। ওই না ব্রজরমণী গণ করে হুলাহুলি, ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি, ব্রজরমণী গণ তারা করে। নবশত ঘটে জল কইল উপনীত। শত ঘট জল আজ কইল উপনীত। নবশত ঘটে জল কইল উপনীত। 100 ঘট জল তুললেন মা, 100 ঘট জলে স্নান করানো হলো। পুরী গোসাই বললেন, এবার সেবার ব্যবস্থা করো। ব্রজমাইরা কেউ বাদ যায়নি, প্রত্যেকের ঘরে যার যেমন ক্ষমতা সবাই কিছু না কিছু রন্ধন করে গোপালের জন্য এনেছে। এখন সবাই যদি নিয়ে আসে বৃন্দাবনের ব্রজবাসীরা, তাহলে মা তার অবস্থা কি হবে? একেবারে অন্নকূট হয়ে গেছে। এখন অন্নকূট যখন তৈরি হলো, বললেন তাহলে এবার নিবেদন করতে হবে। এবার নিবেদন করছে মা। এত বলি পুরী গোসাই নিবেদন করিল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল। বহুদিনের ক্ষুধায় গোপাল সকলে খাইল। এদিকে পুরী গোসাই নিবেদন করে বাইরে বেরিয়ে এসেছে, ভিতরে যে গোপাল সব সেবা করে ফেলেছে সে তো আর তিনি জানেন না। আপন মনে ভক্তগণকে নিয়ে ভজন কীর্তন করছে, আর এদিকে সব প্রায় সেবা শেষ। এদিকে কিছুক্ষণ পর আমরা যেমন 3টে তালি দিয়ে ভিতরে প্রবেশ করি, আর যেই না ভিতরে প্রবেশ করেছে মন্দিরের দরজা খুলেছে বাবা, পর্দা সরিয়ে দেখছে কি থালাতে আর প্রসাদ নেই। কি হলো প্রসাদ? একটু প্রসাদ নেই। ভগবানের কাছে সেই জোর খাটাতে পারে যে ভগবানের পরম ভক্ত হতে পারে। এটা তুমি কি করলে প্রভু? মানছি বহু বছর সেবা করনি, তোমার অনেক খিদে পেয়েছে, তাই বলে ভক্তদের জন্য একটু রাখবে না, সব খেয়ে নেবে? আমি ওদের বলবোটা কি? কত ভক্ত সবাই তো বসে আছে তোমার সেবা প্রসাদ সেবা করবে বলে, তুমি সব সেবা করে নিলে, এখন হবে কি উপায়? যা মনে চেয়েছে তাই করেছো, এই রইল সব পাত্র, চললাম বাইরে, যা ভালো লাগে তাই করো। এই বলে যেই না আবার বাইরে বেরিয়ে এসেছে, ভক্তরা ধরেছে, ও গোসাই প্রসাদ কোথায়? প্রসাদ কই? প্রসাদ নেই। এত প্রসাদ, অন্নকূট নেই মানে কি হয়েছে?
যা হবার তাই হয়েছে মানে? আরে কি হয়েছে বলো? হরি বল, হরি বল। আবার যেই না পর্দা সরিয়েছে, মা দেখছে থালায় থালায় ভগবান তার কৃপা দৃষ্টি দিয়ে আবার প্রসাদ পরিপূর্ণ করে দিয়েছেন। এটাই গৌর হরি হরি বল, বল। হরি বল। কি না পারেন তিনি মা, হ্যাঁ কি না পারেন। কাজী নজরুল ইসলামের একটি গান আছে না, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশুয়ান মনে। আমরা মনে করি বাবা আমি সব পারি, বলে না অনেকে, দেখবেন আমি এই করব ওই করব। ভগবান যখন মারবে বা ভগবান যখন রক্ষা করবে, কিছুদিন আগেই বিমান দুর্ঘটনায় কেউ তো বাদ ছিল না, সবাই চলে গেছে, একজন রয়ে গেছে। যেটা ভাবার বিষয় নয়, যেটা কখনো সম্ভব নয় যে বেঁচে থাকতে পারে একজন, তাই না? কিন্তু একজন রয়ে গেলেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমরা অনেক কিছু ভাবি, এটা করব ওটা করব সেটা করব, কিন্তু ভগবান যেটা ভাবেন সেটাই হয়। জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। হরি বল, হরি বল। তাই অহংকার আমাদের খুব খারাপ জিনিস মা। যদি কেউ অহংকার করবেন যে কোনো কারণে, অর্থের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, রূপের অহংকার, ভগবান সব সহ্য করেন, অহংকার সহ্য করেন না। যে মুহূর্তে আপনার অহংকার তৈরি হবে সেই মুহূর্ত থেকে আপনার পতন একটু একটু করে শুরু হয়ে যাবে। তাই আজ দেখুন কি অবস্থা, থালায় থালায় প্রসাদ ভরে দিলেন। তুমি জানো প্রভু কি তোমার মহিমা। হরি বল, হরি বল। প্রসাদ নিয়ে সবাইকে বিতরণ করে দিলেন। প্রসাদ পেয়ে সবাই খুশি। হঠাৎ এক ভক্ত প্রসাদ পেয়ে এতটা খুশি, সে বলে ফেললেন, কালকে গোপালের অন্নকূটের সমস্ত খরচ আমি বহন করব। আবার কালকে অর্থাৎ আজকে হলো, আবার আজকে যারা প্রসাদ পেল তাদের মধ্যে একজন বললেন, কালকের খরচ আমার। সেদিন যে সেবা করলো সে বললেন, কালকের খরচ আমার। এই করতে করতে 2 বছর ধরে অন্নকূট সেবা চললো। নিতাই গৌর হরি। এইভাবে বাবা 2 বছর পর ধরে যখন অন্নকূট সেবা নিবেদন করছে কে না, পুরী গোসাই। মনে মনে চিন্তা করলেন, আমি যদি গোপালের সেবায় বৃন্দাবনে রয়ে যাই, আমার তো আর তীর্থ ভ্রমণ হবে না। কিন্তু গোপালের সেবার দায়িত্বটা আমি কাকে দেব? দেখতে দেখতে সমস্ত এলাকা দেশ বিদেশে ছড়িয়ে গেল। গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হয়েছে। শোনা মাত্রই বিদেশ থেকেও ভক্তরা আসছে। গৌড় দেশ থেকে 2 ভক্তকে কাছে পেয়ে বলে উঠলেন, পুরী গোসাই তোমরা কি গোপালের সেবার দায়িত্বটা নেবে? তারা বললেন হ্যাঁ। বলে তাহলে আজ থেকে তোমাদের দায়িত্ব রইল, গোপালের সেবার দায়িত্বটা তোমাদের কাছে দিলাম। কেমন? আজ পুরী গোসাইয়ের মনে আর কোনো চিন্তা নেই। প্রভু প্রতিষ্ঠা চেয়েছেন, প্রভুকে প্রতিষ্ঠা দিয়েছেন, আবার সেবার দায়িত্ব দিয়েছেন। এবার নিশ্চিন্ত মনে রাত্রিটা কোনো রকমে যেখানে তিনি বিশ্রাম করেন সেইখানে বিশ্রামে গেছে। সকাল হলেই যাত্রা করবে, অন্য তীর্থে যাবে। কিন্তু যেতে চাইলে কি হবে? তিনি যদি না যেতে দেন, কার ক্ষমতা আছে যাওয়ার মা, তাই না? তিনি এমনভাবে আষ্টে পৃষ্ঠে ভক্তকে ধরে রেখেছে। কোনো রকমে নিদ্রা গেছে, ঘুম ঘুম চোখে আবার স্বপ্ন দেখাচ্ছেন প্রভু। মাধব, মাধব, দয়াময়। কি হয়েছে প্রভু? অদয়াময়, আমি তোমায় প্রতিষ্ঠা করেছি, তোমার সেবার দায়িত্ব দিয়েছি। এবার আমি নিশ্চিন্ত প্রভু, আমি বাকি তীর্থ ভ্রমণে যাব। এবার তুমি আমায় বিদায় দাও। মাধব, তুমি যাওয়ার আগে আমার একটা কথা শোনো। বলো প্রভু, কি হয়েছে বলো। জানো মাধব কি বলছে মা? গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো তাপে তবে সে জুড়ায়। মলয়জ চন্দনে আনো তাপে তবে সে জোড়ায়। কি বললেন মা? গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো তাপ তবে সে জোড়ায়। মলয়জ চন্দন কেমন মা? মলয়জ চন্দন খুব সাদা এবং সুগন্ধি, এবং সেটা সুশীতল।
মানে সে শীতল প্রকৃতির, অঙ্গে মাখলে দেহ শীতল হয়। তা বলছে আমি তো দীর্ঘ বছর মাটির তলায় চাপা ছিলাম, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, তাই আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। যাও মাধব, যাব দয়াময়, তোমার অঙ্গে জ্বালা, তোমার অঙ্গে কষ্ট, আমি যাব প্রভু যাব, কিন্তু বলে দাও কোথায় পাবো সেটা। মলয়জ চন্দন আনো নীলাচলে হইতে, অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। কি বললেন বাবা? নীলাচল, নীলাচলেই একমাত্র পাওয়া যাবে, অন্য কেউ গেলে হবে না, তুমি নিজে গিয়ে নিয়ে এসো। তাই গৌর হরি বল। দেখবেন বাবা, এ জগতে আমরা অনেকে আছি নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই। কি মা করাই না? আমি পারছি না তাতে কি আছে, ও তো করছে, আছে এরকম। নিজের কাজ অন্য কাউকে দিয়ে করানো, কিন্তু জেনে রাখবেন নিজের কাজ নিজেকেই করতে হয়। অনেকে আছে বাবা, আমি দেখেছি বাড়িতে মাস মাইনে করে পুরোহিত রেখে দেয়, যে আমি ভগবানের সেবা দিতে পারছি না, পুরোহিত প্রতিদিন এসে পুজো দিয়ে যাবে, তাতে কি হবে? আমার মঙ্গল হবে? যার কর্ম তাকেই করতে হবে গো। তুমি সারা দিনের সময় না পেলেও দুপুরের পরে তো সময় পাবে, তখন না হয় ভগবানের পূজা দাও। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পূজা দাও, নিজের কাজ নিজে করো। ভগবান বলেনি যে সংসারে সবাইকে অনাহারে রেখে সবার আগে আমায় সেবা দাও, তিনি বলেননি। তুমি সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করো, দিনের শেষে একবার হলেও যদি তুমি আমার স্মরণ করো, যদি একবারও যদি এসে আমায় একটা তুলসী পত্র দিয়ে নিবেদন করে আমায় সেবা দাও, আমি তো রাজভোগ চাই না, আমি তুলসী পাতাতেই সন্তুষ্ট। হরি বল, হরি বল। কিন্তু যতটুকু করবে নিজে করতে হবে, কাউকে দিয়ে নয়। তুমি কতটুকু সেবা দিচ্ছ সেটা বড় কথা নয়, তুমি কোন মন দিয়ে সেবা দিচ্ছ সেটাই বড় কথা। হে প্রভু, আমার যেমন আছে আমি তোমায় তেমন দিলাম, আমি যখন পেরেছি তখনই দিলাম। বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কিন্তু গোবিন্দকে একটা নির্দিষ্ট টাইম করে সেবা দিত না, তাদের যখন যা মনে চাইতো তখন তারা সেটাই করত। অর্থাৎ রাগ অনুগা ভক্তি, এই যে ভালোবেসে আমার দেখা যাচ্ছে দুটোর সময় ভগবানকে ভোগ দিতে হবে, ঠিক দুপুর দুটোই। আমি রান্না করতে করতে আমার 2:30 বেজে গেছে, আমি ভগবানের জন্য একটু মিষ্টান্ন করছি, এখন মিষ্টান্ন করতে গিয়ে 2টো পার হয়ে 2:30 বেজে গেছে। ভগবান তাতে অসন্তুষ্ট হয় না কেন? আপনি ভগবানের সেবার জন্যই করছেন, ভগবান তাতে অখুশি হন না মা। তাই ভালোবাসো, নিজের থেকে ভালোবাসো। হ্যাঁ, বিশাল বড় আয়োজন করতে হবে না, তোমার কাছে 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি সেটা দিয়েই সেবা দাও, যা দেবে ভগবান তাতেই খুশি। যদি তোমার এখানে তার প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা থাকে, আর কিচ্ছু তিনি চান না। তাই আজ যেই কিনা পুরী গোসাইকে বলেছে যে যাও নীলাচল থেকে, অন্য কেউ নয় তুমি যাবে, তুমি গিয়ে নিয়ে আসবে, তাই মা চললেন। এই যে মন্দিরের ভক্তরা, এই মন্দির কমিটির ভক্ত যারা, এই যে এত বড় যজ্ঞটা হচ্ছে, আপনারা সবাই কম বেশি জানেন যজ্ঞ করতে গেলে সব কাজ ফেলে রেখে নিজেদেরকে কতটা সময় দিতে হয়। তাহলে তারা কি আয়োজন করেছে না করেছে ভগবান এটা দেখবে না, ভগবান এটাই দেখবে আমার ভক্তরা আমার জন্য কতটা কষ্ট করেছেন। তাই গৌর হরি বল। কোন মনে সেবা দিচ্ছে, চাঁদা তুলতে যাচ্ছে, কাজ ফেলে থুয়ে ছুটছে চাঁদার জন্য, পারছে না, গ্রামে গ্রামে প্রখর রৌদ্রে জীবের দ্বারে দ্বারে তারা মনে মনে এটাই প্রতিজ্ঞা করেছে আমি গোবিন্দের জন্য ভিক্ষা করতে যাচ্ছি। তুমি কতটা ভিক্ষা করেছো সেটা বড় কথা নয়, এই যে তুমি যে মন নিয়ে ভিক্ষায় যাচ্ছ ভগবান সেটাই দেখেন। তাই গৌর হরি বল। তাই পুরী গোসাই আজ মনের আনন্দে জয়নেতা একটা বিশেষ কথা বলবো, আপনাদের কাছেও কমিটির ভক্তগণ যাচ্ছে ভিক্ষার ঝুলে নিয়ে। ও মা, আমার দিকে তাকান, জুতোটা ভালো করে হাতে নিয়ে নিন,
জুতো হারিয়ে গেলে সর্বনাশ, জুতো যেন না হারায়, ভালো করে ধরুন। আর একটা কথা শুনুন, যাচ্ছেন যান, ভগবানের সেবায় দক্ষিণা দিয়ে তারপরে যাবেন, কেমন? কথা নয়, ও দক্ষিণা দেবেন না বলে পালিয়ে যাচ্ছেন না তো? বাইরে দাঁড়িয়ে থাকবেন, ভক্তরা যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা যেমন পারবেন দেবেন, তবে দেবেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। এই হচ্ছে সময়, এই সময় যদি দিতে পারেন তবেই কাজে লাগবে। হ্যাঁ, পাত্রে দান করো, অপাত্রে নয়, সঠিক পাত্রে দান করো, প্রাণ ভরে দান করবেন। যাচ্ছে সবার কাছে, কথা বলবেন না, মন দিয়ে লীলা শুনুন। 1 টাকা 2 টাকা দেবেন না কিন্তু, কারণ আপনার কাছে কি আছে না আছে আমি না জানলে কি হবে? যিনি দিয়েছেন তিনি সব জানেন, কি বাবা, তাই না? তিনি সব জানেন, যেমন দেবেন তেমন ফলটাও পাবেন। ওই একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। এক ভক্ত প্রতিদিন মন্দিরে প্রণাম করতে যায়, নেমে আসার পরে ভিখারিরা হাত পেতে ভিক্ষা চায়। দেখবেন মন্দিরের বাইরে অনেক ভিখারি থাকে। এখন সে ব্যক্তির অনেক টাকা আছে মা, এখন ভিখারিকে ভিক্ষা দেবে তো সেই খুচরো পয়সা। এখন খুচরো পয়সা দিতে গেলে মানিব্যাগের বড় নোটগুলো সরিয়ে তারপরে নিচে গিয়ে সেই খুচরো বের করে দিতে গেলে তার অনেক দেরি হয়ে যায়। তাই মনে মনে ঠিক করেছে আজ এক কাজ করব, আজ মন্দিরে যাওয়ার আগে কিছু খুচরো পয়সা আলাদা পকেটে করে নিয়ে যাব। মানিব্যাগে এত টাকা তো দেখিয়ে লাভ নেই, খুচরো পয়সাটা যেই চাইবে সেই দিয়ে দেব। এখন সেদিনও ঠিক মন্দির থেকে বেরিয়েছে, যেই প্রণাম করে একটা বাচ্চা একটা বাটি পেতে, বাবু ভিক্ষা দিন, সে আবার তাড়াতাড়ি করে ওই খুচরো পয়সাটা তাকে দিয়েছে মা। সে 5 টাকা দিক আর 10 টাকা দিক দিয়েছে। তখন সেই শিশুটা শিক্ষা দিলেন, বাবু আপনি কতটুকু দিলেন, কি দিলেন এটা বড় কথা নয়, আপনি কোন মনে আমাকে দিলেন ভগবান সেটাই দেখবেন। তাই গৌর হরি বল, হরি বল। কি তাই তো মা? কি দিচ্ছেন, এটা কতটা দিচ্ছেন বড় কথা নয়, কোন মনে আপনি দিলেন এটাই বড় কথা। তাই দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দেবে। হ্যাঁ, কারণ লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, আজ আপনার হাতে আছে, কাল আপনার হাত থেকে অন্য কোথাও চলে যাবেই যাবে, কেউ ধরে রাখতে পারবে না, কারণ লক্ষ্মী এক জায়গায় থাকে না। তা দিতেই যদি হয় সঠিক পাত্রে দেব, কি বাবা? হরে কৃষ্ণ। তাই এবার পুরী গোসাই যাচ্ছে মা ভিক্ষা কর, আহা মলয় যে চন্দন নিয়ে আসতে, কোথা থেকে মা? নীলাচল, হরি বল। তো যাচ্ছে, আমরা সবাই মিলে একবার গাইব। হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, লহ লহ তারে না কৃষ্ণ না হরি না, তোমরা লহ গো লহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখিয়া ধার রাত্রি আমি হয়েছি পথ সন্মুখে আধার রাতি আমি হয়েছি পথ যাত্রী। আর সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথ সন্মুখে আধার রাতি আমি হয়েছি পথ যাত্রী। আহা চলিতে রাধা রাধে রাধে, মুখে বলিতে কৃষ্ণ না, পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম।
রেমুনার উপর দিয়ে আসছে মা। রেমুনার উপর দিয়ে যখন আসছে, হঠাৎ মনে মনে ভাবছে যে পুরী গোসাই চিন্তা করছে, যাচ্ছি যখন এই পথে, মানে বৃন্দাবন থেকে নীলাচলে যেতে গেলে রেমুনার উপর দিয়ে যেতে হবে। ভাবছি এসেছি যখন একবার রেমুনার গোপীনাথের চরণে গিয়ে একবার প্রণাম করে আসি। এই ভেবে যেই না গোপীনাথ মন্দিরে গেছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যা হয়ে গেছে আর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। পুরী গোসাই জিজ্ঞাসা করছে, তোমরা মন্দিরের দরজা বন্ধ করলে কেন? আমি এসেছিলাম একটু প্রণাম করব গোপীনাথকে। বলছে এখন তো গোপীনাথকে ভোগ দিতে হবে, সেই জন্য বন্ধ করেছি। ভোগ? এখন ভোগ? হ্যাঁ, জানো না, এখনই তো তাকে ভোগ দেওয়া হয়। আচ্ছা, সন্ধ্যার সময় কি ভোগ হয় তাও জানো না? শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত্যু পাত্র ভরি অমৃত সময়। ওই না দ্বাদশ মৃত্যু পাত্র ভরে অমৃতের সমান। দ্বাদশ মৃৎ পাত্র মানে 12টা মাটির পাত্রে ভোগ হয়। অমৃত কেলি মানে অনেক দুধ জ্বালিয়ে জ্বালিয়ে একটুখানি ক্ষীর হয়, সেটাকে অমৃত কেলি বলা হয়, যেটা একমাত্র রেমুনার গোপীনাথ মন্দিরে সেবা হয় মা। তাই বলছে শোনো, গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। ওই না পৃথিবীতে হইছে ভোগ তাহা নাই হিয়া। নাই তুলনা, নাই তুলনা, নাই তুলনা, না না নাই তুলনা। কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, না কোথাও পাবে না না, না কোথাও পাবে না। এই কেলি ভোগ কোথাও পাবে না। ওই ক্ষীরের ভোগ কোথাও পাবে না। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। ওই না পৃথিবীতে হইছে ভোগ তাহা নাই হিয়া। যেই না বলেছে যে এমন অমৃত কেলি ভোগ আর কোথাও নেই পৃথিবীতে, হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত। মনে মনে পুরী গোসাই ভাবছে, আহা এত স্বাদ, নিশ্চয়ই খুব সুন্দর, খেতে খুব স্বাদ হবে, তাই না, সুস্বাদু হবে। যদি একটুখানি স্বাদ পেতাম তাহলে বৃন্দাবনে গোপালকে খাওয়াতাম। এইটা মনে মনে ভেবেছে বাবা। এই কথাটা ভাবা মাত্রই আবার চিন্তা করছে, ছি 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 ছি, এ আমি কি করলাম, আমি লোভ করলাম, এটা তো আমার উচিত হয়নি। আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খাবো না, আজ আমার লোভ জন্মালো। কিন্তু এটা তো লোভ নয় মা, তার ইচ্ছা যে তার স্বাদ যদি আমি পাই তবে আমি সেইভাবে রন্ধন করে গোপালকে খাওয়াই। তথাপিও এমনই ত্যাগী সন্ন্যাসী, মনে মনে ভাবছি, ছি ছি, আমার মনে লোভ জন্মালো, না আমি আর এখানে থাকবো না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমি আর থাকবো না। ছুটতে ছুটতে চলে যাচ্ছি। কোথায়? একেবারে রেমুনার শেষ প্রান্তে। শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে বসে আছে, হরিবল হরিবল, বসে বসে প্রভুর নাম করছে। আর এদিকে হলো কি মা, যেই না খবর পেয়েছে, মনের খবর, গোপাল, গোপালকে খাওয়াবে, রেমুনার গোপীনাথ ভক্তের অন্তরের কথা জানতে পারলেন। একটা কথা জেনে রাখবেন, যে মনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু না জানলেও যিনি এখানে বসে আছে তার আর কিছু জানতে বাদ থাকে না মা। তাই আপনি এটা ভাববেন না হাত দিয়ে কাউকে ক্ষতি করলে সেটাই ক্ষতি হয়, আর মনে মনে ভাবি যদি কাউকে হাত দিয়ে কোনো ক্ষতি না করি, কারোর অপরাধ না করি, কোনো ক্ষতি না করি, অনেকে বলে না আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কেন এমন হলো। অর্থাৎ কারোকে হাত দিয়ে আঘাত করলে যেমন অপরাধ হয়, মনে মনে কারোর প্রতি খারাপ মনোবৃত্তি নিয়ে এলে তাতেও সেই একই অপরাধ হয়। কারণ হাতে মারলে, হাত দিয়ে ক্ষতি করলে, মানুষের ক্ষতি করলে মানুষ চোখে দেখতে পায়, আর অন্তরের ভিতরে যদি কারোর মন্দ চান, খারাপ চান, তার খবর আর একজন জানতে পারে। তাই মনে মনে ভাবাটাও অপরাধ। কারোর জন্য কোনো খারাপ চিন্তা ভাবনা যদি মনেও আসে, সেটাও জানবেন আপনার জন্য তোলা থাকবে সেই অপরাধ।
আজ তিনি তো মনে মনে কষ্ট পেয়ে চলে গেলেন, আর এদিকে পূজারী ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করে গুনে গুনে 12টা পাত্রে ক্ষীর দিয়েছে বাবা, আবার গুনে গুনে 12টা পাত্র বের করে সবাইকে প্রসাদ দেয়। কিন্তু আজ ভগবানের এমনই লীলা, 12টা পাত্র গুনে গুনে দিয়েছে, বাহির করার সময় আজ আর গণতে মনে নেই, ভুলে গেছে। 11টা পাত্র বাইরে বেরিয়ে এসেছে বাবা, একটা পাত্র বাইরে বেরিয়ে আসেনি, মানে দেখতেই পাইনি। আহা, সেই 11টা পাত্রের প্রসাদ সবাইকে দিয়েছে, সবার সেবা হয়ে গেছে। কি করেছে বাবা, প্রসাদের পাত্রটা ভগবান লুকিয়ে রেখেছে। এদিকে মন্দিরের যে পূজারী, সে নিজের শয্যায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত বাবা, মধ্যরাত্রে গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে, পূজারী পূজারী দয়াময় ওঠো হে পূজারী, দ্বার করবি মোচন, ক্ষীরে লুকাইছি ওই সন্ন্যাসীর কারণ। পূজারী ওঠো, দ্বার খোলো পূজারী, ভিতরে এসে দেখো আমার বস্ত্রের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর লুকানো আছে। আমার ভক্ত রেবনার শেষ প্রান্তে বসে বসে কৃষ্ণ নাম করছে, আমারই নাম গাইছে। এই ক্ষীর তুমি তার কাছে পৌঁছে দাও। পূজারী ওঠো। পূজারীর ঘুম ভেঙে গেল মা, সে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসন পরে মন্দিরের দরজা খুলেছে। খুলে বস্ত্রের আড়ালে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে 1 ভাণ্ড ক্ষীর বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখেছে। গোপীনাথের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময় তোমার কেমন করুণা দয়াময়, তোমার কেমন করুণা। তুমি ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছো দয়াময়। তোমার কেমন লীলা প্রভু। সেই ক্ষীরের পাত্রটা হাতে করে নিয়ে পূজারী নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, দয়াময় মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো কে তুমি, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, যার লাগে গোপীনাথ ক্ষীর চুরি। যার লাগে গোপীনাথ ক্ষীর করিল চুরি। ওগো তুমি কে, কোথায় আছো তুমি? একবার সাড়া দাও, তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে প্রভু।
পুরী গোসাই আপন মনে নাম করছিলেন মা, রাত্রের অন্ধকারে সেই আওয়াজ শুনতে পেল। আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারী এসে বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। ক্ষীরের পাত্রটা পুরী গোসাইয়ের হাতে দিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে পূজারী। চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোমার চরণে আমায় ঠাঁই দাও। তুমি যে ভাগ্যবান, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। চরণে প্রণাম করে চলে গেল পূজারী, ক্ষীরের পাত্রটা হাতে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা, আর বলছে, দয়াময়, তুমি আমার জন্য ক্ষীর চুরি করে রেখেছো। এত ভালোবাসো তুমি আমায়। আমি তোমায় সেবা দিতে পারি না দয়াময়, তুমি আমায় সেবা দিয়ে যাও। ক্ষীরের পাত্র নেওয়া মাত্রই যে সব সেবা করলেন তা কিন্তু করলেন না মা। হাতে পেল বলেই যে সব খেয়ে ফেললো তা নয়। এটাই বৈষ্ণবের নীতি, এটাই বৈষ্ণবের ধর্ম। মুখে যেটা বলেছে সেটাই করেছে। তার ইচ্ছা ছিল যদি একটুখানি কিঞ্চিত আমি স্বাদ পেতাম তাহলে গোপালকে খাওয়াতাম। তাই হাতের মাথায় এক ভাণ্ড ক্ষীর পেয়েও সে পুরোটা সেবা না করে ওই যৎ কিঞ্চিত নিয়ে আঙুলে করে নিজের জিহবায় দিলেন, আর কিন্তু সেবা করলেন না। বাকি ক্ষীর নিজের সারা শরীরে মাখতে শুরু করলেন। বলো এমন কৃষ্ণ প্রেম ও গো দয়া কবে বাবে। বলো এমন কৃষ্ণ ওগো প্রেম ওগো দয়াময় কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার ও গো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে হবে। কবে করুণা
বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ও গো দয়াময় কবে বাবে। বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম আমার, বলো কবে এমন বা কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? কবে বাবে। হৃদয় বলো গৌর হরি বল, এমন হরি কৃষ্ণ বল। প্রেম আমার কবে বাবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বাবে। সারা শরীরে মাখলেন মা সেই বাকি ক্ষীর। মাখার পরে মাটির পাত্রটা হাতে নিয়ে ভাবছে এটাও তো তার প্রসাদ, এটা কি করব? এ তো ফেলে দেওয়া যাবে না। তাই সেটাকে কি করেছে, মাটির সঙ্গে মাটিতে ভেঙে টুকরো টুকরো করেছে, করে নিজের আঁচলে বেঁধে নিয়েছে বাবা। কেন? কোথাও যদি সেবার কিছু না পাই, এটাও তো প্রসাদ, এটাই না হয় একটু একটু করে সেবা করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ভাবতে হবে মা, ভক্ত কাকে বলে? আমরা তো ভাবি আমরা মনে হয় বড় ভক্ত, তাই না? আমরা ভগবানকে অনেক ভালোবাসি, আমরা বড় ভক্ত, আমরা অহংকারও করি। শাস্ত্রে বললেন, চারিবেদ ষড়দর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। কি তাই তো মা? অনেকে দেখবেন এই জগতে, সবার কথা আমি বলবো না, কিছু কিছু আমরা আমাদের মতো সাধারণ ব্যক্তি যারা দেখবেন একটুখানি ভগবানকে ভালোবাসলেই আমাদের মধ্যে অহংকার এসে যায়। অহংকার তো যেমন তেমন, সে এমনই অহংকার বাবা, আমরা আবার অন্যের খুঁত ধরতে শুরু করে দিই। আমার ভজন সাধন কতটুকু আছে না আছে আমি নিজেই জানি না, আমি আবার অন্যের খুঁত ধরি, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, করে না মা? কিন্তু জানেন, আগেই বলেছি মা, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের স্বভাবই হবে সর্বদাই দীনতা। আমি ভগবানকে একটুখানি ভালোবাসবো আর বড়াই করব, আমি এই করেছি, ওই করেছি, এই ভালোবেসেছি, সেই ভালোবেসেছি, বৃথা তোমার অধ্যয়ন লোচনবিহীন জন। লোচন মানে নয়ন। অনেক শাস্ত্র জ্ঞান থাকলেও যদি তার ভিতরে দীনতা না থাকে, ওই অন্ধ ব্যক্তির কাছে আয়নার যেমন কোনো মূল্য নেই, ঠিক তদ্রূপ অনেক বিদ্যা অধ্যয়ন করে, অনেক পাণ্ডিত্য অর্জন করে যদি ভিতরে অহংকার আসে, দীনতা না থাকে, তার ওই বিদ্যা অধ্যয়ন বৃথা। কেমন না? লোচনবিহীন জন, অন্ধ ব্যক্তির সমতুল্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমি যা জানি, যতটুকু জানি, তথাপিও বৈষ্ণবের স্বভাব কি? আমার দ্বারা কিছু হলো না। এত বড় বড় মহাজনরা পদাবলী লিখেছেন বাবা, তাদের মুখে একটাই কথা, আমার দিয়ে কিছু হলো না, কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে। এই হচ্ছে দীনতা। দীনতা না থাকলে, ভগবানকে পেতে গেলে সবার আগে চাই দীনতা। একথা দেবর্ষি নারদ গোবিন্দকে বলেছিলেন দানব্রত যজ্ঞে। বলেছিল, শোনো, যজ্ঞ করতে গেলে তোমাকে কি করতে হবে? সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, হাসি মুখে করিবে তুমি দান। অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মনসুখে। মানে তুমি দান তো করবে, দানের সময় কৃপণতা যেন না থাকে। আমরা দেখবেন বাড়িতে ভিখারি এলে কি করি? যেটা আমার প্রয়োজন নেই সেটা দিয়ে দিই, তাই না মা? এটা কিন্তু প্রকৃত দানের মধ্যে পড়ে না বাবা। দান যেটা তোমার প্রিয়, যেটা তোমার ভালোবাসার, যেটা তোমার প্রয়োজনের, সেটা যদি কাউকে মন থেকে দিতে পারো তবেই সেটা দান। দান করবে, মন থেকে করতে হবে দান। আর কি বললেন?
দান দেবে, কিন্তু দান দিতে গিয়ে যদি মনটা খারাপ হয়ে যায়, শুকনো হয়ে যায়। আমাদের এই জগতে দেখবেন ভিক্ষা করতে গেলে রেশনের চাল দিয়ে দেয়। ভালো চাল দিতে হবে না, রেশনের চালটা দিয়ে দেয়। ভগবানের সেবার জন্য, ঠাকুর ঘরের জন্য ফল কিনতে যাব, একটু খারাপ হলেও দুঃখ নেই, কারণ ভগবানের সেবায় লাগবে। এই ধরনের মনোবৃত্তি যদি থেকে থাকে মা, তাহলে সে সেবা, সে ভজন, সে দান সবে বৃথা। আবার কি বললেন, দান দিতে দিতে যজ্ঞ করলে শুধু হবে না মা, যজ্ঞের নিয়মগুলো দেখুন। বাড়িতে নামযজ্ঞ দেবেন, এই হরিনাম সংকীর্তন দেবেন, মন থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি সব কিছু দান করতে না পারেন, দান দিতে দিতে যদি সব ফুরিয়ে যায়, অবশেষে তোমাকে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষাও করতে হয়, তাও মনটা শুকনো করে নয়, হাসি মুখে ভিক্ষা করে খাবেন। দায় গৌর হরি বল। এই তো হচ্ছে দানের নীতি, এটাই তো দানের স্বভাব। দান করতে গেলে সঠিকভাবে দান করতে হবে। তার মানে কি বললেন, দীনতা প্রকাশ করো, নত হও। কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকলে আমরা তাকে বাদ দিয়েই বাড়িতে যজ্ঞ করি না, আগে তার বাড়িতে যাবে, গলায় বস্ত্র নেবে, যার বড় প্রমাণ লালাবাবু জগৎ শেঠ। ভগবানের দেখা তো পড়ে থাক, একমাত্র দীক্ষা পর্যন্ত হয়নি যত সময় জগৎ শেঠের দ্বারে মাথা নত করে এক মুষ্টি চাল ভিক্ষা না করেছিলেন, তত সময় তার দীক্ষা হয়নি। ভগবানের দর্শন তো দূরে থাক। তাই আমি বলবো, আপনারা যেমন পারবেন সেবা দেবেন, তাতে দুঃখ নাই, কিন্তু দীনতা প্রকাশ করতে হবে। হ্যাঁ, সর্বদাই দীনতা, অহংকার করলে হবে না। একবার সবাই মিলে দুটি বাহু তুলুন তো দেখি, আমার সঙ্গে একবার মহামন্ত্র জপ করবেন। হাত তুলুন, সবাই তুলুন, হাত কিন্তু নামাবেন না। ওমা, আপনি হাত তুলেছেন, এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে একবার হরিনাম জপ করবেন। আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন, এবং জোরে জোরে গাইবেন। আমার ফোনটা রেখে দিন, ফোন পরে হবে। হাত তুলুন, আমি গাইবো, শুনে নিন সুরটা, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হবে না, আরাম করে খুঁটিতে হেলান দিয়ে হরিনাম করলে হবে না। খুঁটিতে হেলান দিয়ে বসেছে, ওমা, এইভাবে কেউ হাতে তালি দেয়? আস্তে, আগে হাতে তালির বিষয়টা খানিকটা বলে নি, তারপরে হরিনাম করাবো। হাতে তালি দিলে অনেকগুলো উপকার। ওই যে রামদেবজি বলেছে না, এটা একটা প্রাণায়াম, অর্থাৎ সেদিক থেকেও আমাদের উপকার আছে। 2, হাতে তালি দিয়ে হরিনাম করলে ভগবান সন্তুষ্ট হন। 3, সাধু সঙ্গ পাচ্ছেন আপনারা, এই বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গর মহৎ গুণ আছে, সেটাও বলবো। 4, হাতে তালি কখনো এইভাবে দিতে নেই, ঠিকঠাক হাতে তালি দিতে হবে। বাড়িতে বাচ্চার জন্মদিন হলে হাতে তালি দেন তো? কিভাবে দেন? এইভাবে দেখবেন বাবা, এখানে সবাই হাত তুলতে পারে না। শুনুন, একটা কথা বলি মা, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে প্রথম তার শিক্ষা, প্রথম একটা কাজ তাকে ট্রেনিং দিতে হবে, সে হলো হাত তোলা। ডাক্তারি শিখতে গেলে যেমন ইঞ্জেকশনটা আগে শিখতে হয়, তাহলে ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার আগে হাত তোলা শিখতে হবে। হ্যাঁ, অনেকে দেখবেন এইভাবে হাতে তালি দেয়, মানে ইচ্ছা নেই, কীর্তনিয়া বলেছে, কি আর করবে। কিন্তু এটা তার হাতে তালি নয়, মনে প্রাণে হাতে তালি দিতে পারবে সেই, কে পারবে? যার ভিতরে ইহজগতের কোনো জড়তা থাকবে না, যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে, সেই পারবে। আর যার ভিতরে অহংকার আছে, আত্ম অহংকার, সে হাতে তালি দিতে পারবে না, তার একটু লজ্জা হবে, কি জানি বাবা লোকে যদি দেখতে পায়। তা আমি দেখব যে আত্মার আর পরমাত্মার মিলন ঘটেছে। আপনারা না হলে এই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারতেন না।
আমাকে দেখার জন্য তো আর কেউ বসে নেই, কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছেন। তাহলে আপনাদের যিনি বসিয়ে রেখেছে তার দিকে দুহাত তুলে স্বতঃস্ফূর্তভাবে একবার প্রাণ ভরে সবাই মিলে গাইব। দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এটাই গৌর হরি বল হরি বল। আমার বড় দুঃখ লাগছে, বেশি দূর নয় নবদ্বীপ, আমার মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে কত সুন্দর হরিনাম দিয়েছে। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টে আপনারা বাস করেন, তাহলে আপনাদের তো এটা অহংকার। চাকদা বেলডাঙ্গা করছে। কিন্তু এইরকম বেতালে হরিনাম করলে হবে? একটু তালে যেতে হবে তো মা। আর এক একজন এক এক টাইমে হরিনাম ধরলে হবে না, একই সঙ্গে ধরতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হরিনাম করো। হরিনাম করলেই তাতে মঙ্গল। সাধু সঙ্গ করছো, আগেই বলেছি সাধু সঙ্গের ঘটনাটা একটু বলবো মা। সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে একটা মজার কথা আপনাদের একটু বলি। হ্যাঁ, শিক্ষামূলক কথা কিন্তু আবার মজা। বাবা, এক মৌমাছি আর গোবরে পোকা দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, দুজনকে বহুদিনের ভালোবাসা, মানে দুজনের বন্ধুত্ব অনেক দিনের। এখন গোবরে পোকা কোথায় থাকে? ওমা হরে কৃষ্ণ, দেখেছেন গোবরে পোকা? বেশ। মৌমাছি কোথায় থাকে? সে কি করে? তার আহার কি? মধু। আর গোবরে পোকার আহার? দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। হ্যাঁ, এখন হয়েছে কি মা, গোবরে পোকার মৌমাছি বলা বলি করছে, বন্ধু বহুদিনের বন্ধুত্ব তোমার আমার, এখনো কেউ কারোর বাড়ি যেতে পারলাম না, একটা দিন তো যাওয়াই যায়। তা গোবরে পোকা বলছে হ্যাঁ যাওয়াই যায়, তা চলো আমার বাড়ি চলো। মৌমাছি চিন্তা করছে ওর বাড়ি গেলে তো খেতে হবে গোবর, তার থেকে ওকে আমার বাড়ি নিয়ে যায়। এখন নিয়ে যাচ্ছে মা, পরের দিন সকাল হতে না হতেই মৌমাছি গোবরে পোকাকে নিয়ে গেছে। এখন নিয়ে গেছে একটা সরোবরে।
সরোবরে নিয়ে গিয়ে দেখছে সেখানে অনেক ফুল ফুটে আছে। হ্যাঁ, তা মৌমাছি গোবরে পোকাকে বলছে, বন্ধু, ও বন্ধু, এই যে এটা আমার বাড়ি, দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ি, তা নাও, এসেছো আমার বাড়িতে। মৌমাছি বলছে, আমার বাড়িতে যখন এসেছো তাহলে তুমি একটা ফুলে বসে মধু পান করো, আমি এক ফুলে বসে মধু পান করি। গোবরে পোকা বসেছে মধু পান করতে। মা বলুন তো, যারা গোবর খায় তাদের কি আর ওই মধুর স্বাদ ভালো লাগবে? পেয়েছে কোনোদিন স্বাদ? আজ বন্ধুর বাড়িতে জাপ জুটবে তাই তো খেতে হবে। এখন বন্ধু তো খায় মধু, মধু খাবে বলে নিয়ে গেছে, মধু ফুলে বসিয়েছে। যাও বন্ধু, তুমি এক ফুলে বসো, যেটা তোমার ভালো লাগে সেই ফুলে বসে মধু পান করো, আমি একটা ফুলে বসে মধু পান করি। কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু, হ্যাঁ বলো। মধু পান করছো তো? হ্যাঁ করছি। কেমন লাগছে? ওই লাগছে। এমন করে মুখ ভেঙছে বলছে মা, তার মানে ভালো লাগছে না। আরে ভালো লাগবে, ভালো লাগবে, আস্তে আস্তে সেবা করো। ওই লাগছে। খানিক পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু, হ্যাঁ বলো। কেমন লাগছে এবার? ওই যে বললাম, ওই লাগছে। ভালো লাগছে না? ওই লাগছে। আচ্ছা কেমন লাগছে বলো তো? ওই খানিকটা গোবর গোবর আর খানিকটা মধু মধু। গোবর? হ্যাঁ আমার ওইরকমই লাগছে। আচ্ছা আমার বাড়িতে আবার গোবর এলো কোথা থেকে? আমার গোবর গোবর আর খানিক মধু মধু এরকমই লাগছে। আচ্ছা বলছি কি, দেখুন মা, একটা কথা আছে না, সৎসঙ্গ, সতের সঙ্গ করো, হাটে মাঠে হাটে বাজারে অসৎ সঙ্গ করো না। সৎসঙ্গ করলে সঠিক পথের সন্ধান পাবে। বলছে মৌমাছি, আচ্ছা তুমি যখন মধু পান করছিলে তার আগে সরোবরে নিজের মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলে? না না, মুখ মোটে ধুইনি। মুখ ধোনি? না, মুখ ধুইনি। সেই জন্যই এই অবস্থা। আরে ভালো করে মুখটা ধোবে তারপরে তো মধু পান করবে। এই যে শোনো, হ্যাঁ মুখ তো ধুইনি, আমি আর একটা কাজ করেছিলাম। কি? বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম তোমার বাড়ির খাবার যদি আমার আবার পছন্দ না হয়, তাই আমার বাড়ির খাবার আমি গালের মধ্যে একটু নিয়ে এসেছি। এবার বুঝেছি, এই কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, কারণ এর কারণ আমার বোঝা হয়ে গেছে। মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে মধু সেবা, এর গোবর আর মধু একাকার হয়ে কিছুটা গোবর কিছুটা মধু মনে হচ্ছে। আরে বন্ধু, মধু পান করতে গেলে কি করব? ভালো করে সরোবরে মুখটা পরিষ্কার করে ধুয়ে তারপরে মধু পান করো, দেখবে ভালো লাগবে। ও কাকা, মুখ ধোবো, জল দাও কাকা। যেই না মা সরোবরে ভালো করে মুখ ধুয়েছে, মুখ ধুয়ে ফুলে বসে মধু পান করতে বসলো। হরিবল হরিবল। মধু পান করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। মৌমাছি ডাকছে, বন্ধু, বন্ধু, দেখো দেখো বন্ধু, তুমি কোথায়? শিগগিরই উঠে এসো, না হলে ওই দেখো সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এখনই ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, তুমি কিন্তু আর বেরোতে পারবে না, ফুলের মধ্যে বাধা পড়বে তুমি। বন্ধু তুমি কোথায়? বন্ধু উঠে এসো। ফুলের ভিতর থেকে বলে উঠলে, না, কেন ডাকছো আমায়? এতদিন পর মধুর স্বাদ পেয়েছি, আমাকে ডেকো না, মধু পান করতে দাও। বন্ধু তুমি উঠে এসো, কেন ডাকছো আমায়? বারবার কেন ডাকছো? একটু মধু পান করতে দাও। মৌমাছি পাগলের মতো খুঁজছে মা। বন্ধু তুমি কোথায়? বন্ধু তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায় বন্ধু? বন্ধু তুমি উঠে এসো, তুমি উঠে এসো বন্ধু। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল, আর খুঁজে পেল না বন্ধুকে।
গাছের ডালে অপেক্ষায় সারা রাত কোন ফুলে বসে আছে বন্ধু? সারা রাত চেয়ে আছে আর বন্ধুর জন্য সেই ভ্রমর কাজ। বন্ধু তুমি কেমন আছো? কোথায় আছো? কি জানি তুমি কেমন আছো? মধুর স্বাদ, মধু আস্বাদন করতে করতে কখন যে মধুর নেশায় নিজেকে হারিয়ে ফেলেছে সে জানেই না। সে তো জানে না মা যে মধু পান করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সে মধু পান করতে করতে এমনভাবে বিভোর হয়ে গেছে, কখন ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেছে সে নিজেও জানে না। বাধা পড়ে গেছে। সারা রাত মৌমাছি সেই সরোবরের দিকে চেয়ে আছে। দেখতে দেখতে যেই না ভোর হয়েছে মা, এক সাধু ফুলের সাজি নিয়ে সরোবরে ফুল তুলতে এসেছে। সে একটা একটা করে ফুল তুলতে তুলতে সব ফুল নিজের ফুলের সাজিতে তুলে নিল। মৌমাছি দূর থেকে দেখছে যে আমার বন্ধু সাধুর ফুলের ডালায় তাকিয়ে আছে। সাধু যখন সেই ফুলের সাজি নিয়ে চলে যাচ্ছে, মৌমাছি তার পাছু পাছু যাচ্ছে। দেখি তো আমার বন্ধু কোথায় যায়। সেই সাধু ফুলের সাজিটা নিয়ে ঠাকুর ঘরে পৌঁছে ভগবানের রাঙা চরণ তলে সেই ফুলগুলি যখনই নিবেদন করেছে, মৌমাছি গাছের দাঁড়িয়ে মন্দিরের বাইরে একটা গাছের ডালে বসে ভগবানের রাঙা রাতুল চরণ পানে নয়ন দিয়ে কাঁদছে। হে করুণাময়, হে করুণা সিন্ধু, তোমার রাঙা চরণ তলে আমার বন্ধু স্থান পেয়েছে। প্রভু গো, তুমি কৃপা করে তোমার চরণ তলে তাকে ঠাঁই দাও। এতদিন আমি মধু পান করেছি, কিন্তু বন্ধুর মতো করে এমন ভাবে মধুর স্বাদ আমি পাইনি। তাই তো তোমার চরণ পর্যন্ত আমার পৌঁছানো হলো না। দয়াময়, তুমি আমার বন্ধুকে কৃপা করো প্রভু। সারা রাত প্রভুর চরণ পানে চেয়ে আছে মৌমাছি। ভোর হতে না হতে সেই ভক্ত বৈষ্ণবের চরণ থেকে সেই প্রসাদী ফুলগুলো তুলে নিয়ে আবার চলে যাচ্ছে। মৌমাছি সেই বৈষ্ণবের পাছু পাছু যাচ্ছে। দেখি বন্ধু কোথায় যায়। হঠাৎ দেখলেন সেই ভক্ত বৈষ্ণব সেই ফুলগুলি গঙ্গার জলে ফেলে দিল। মৌমাছি কাঁদছে, বন্ধু গো, আজ যে তুমি মুক্তি লাভ করেছো, উদ্ধার হয়ে গেছো। তুমি সাধু সঙ্গ পেলে, সাধুর পরশ পেলে, গোবিন্দ চরণে সেবায় লাগলে। আবার তুমি ভগবানের সেবা থেকে মুক্ত লাভ করে আবার গঙ্গায় তোমাকে নিক্ষেপ করে দিল। তুমি উদ্ধার হলে বন্ধু। তাই তো বলে মা, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ সেই বৈষ্ণব পুরী গোসাই সেই মাটির পাত্রটা ভেঙে টুকরো টুকরো করে নিজের বসন অঞ্চলে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে মনে মনে চিন্তা করছে যে সকাল হলেই রেমুনার সমস্ত ভক্তরা তো জানতে পারবে
যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। জানতে পারলে সবাই আসবে, সবাই এসে আমার কাছে এসে আমার নাম যশ আমায় প্রশংসা করবে। সবাই যদি আমার প্রশংসা করে তাহলে যে আমার অহংকার এসে যেতে পারে, আমার অহংকার হতে পারে। দেখুন মা কেমন ত্যাগ। আমরা যেমন প্রতিষ্ঠা ভালোবাসি, আমরা যেমন যশ খ্যাতি পছন্দ করি, যে কেউ আমাদের নাম বলুক, কেউ আমাদের প্রশংসা করুক, কেউ আমাদের নাম ঘোষণা করুক। একজন প্রশংসা করলো তো আরও 5 জন করলে খুশি হবে। তো মাগো, এই প্রশংসা তিনি পছন্দ করেন না, তাই চিন্তা করলেন যে সকাল হওয়ার আগেই আমি রেমুনা ছেড়ে চলে যাব, যাতে সবাই জানতে পারার আগে আমাকে পালিয়ে যেতে হবে এখান থেকে। যাতে কেউ আমার কাছে না এসে, আমার কাছে আসুক, কেউ আমার প্রশংসা করুক, আমি সেটা চাই না। তাই তিনি দেরি না করে ওই রাত্রের অন্ধকারে ছুটতে ছুটতে চললেন রেমুনা ছেড়ে। যাচ্ছে কোথায় মা? তার যেটা উদ্দেশ্য, অর্থাৎ নীলাচলে যাবে। তাই বা নীলাচলের পথে যখন যাত্রা করেছে, একবার চিন্তা করুন মা, এই যে বিষয়টা, এটা কি আর গোপন থাকবে? একজন দুজন হতে 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 কানে 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 বহু দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। সবাই কানে কানে শুনেছে। আর যেই না পথে যাচ্ছে পুরী গোসাই, যেই যাচ্ছে, যাকে জিজ্ঞাসা করছে বলো না নীলাচলে কোন পথে যাব, সেই দেখে চিনতে পারছে, আরে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। সবাই বলছে, কিন্তু বাবা যে যা বলে বলুক, তার কিন্তু কোনো দিকে কোনো খেয়াল নেই, কোনো ভুরুক্ষেপই নেই। আমাদের যেমন যশ খ্যাতি বাড়লে আমাদের গর্ব হয়, তার কোনো দিকে লক্ষ্য নেই। যে যা বলছে বলুক, কোনো দিকে তার লক্ষ্য নেই। তার লক্ষ্য শুধু একটাই, আমাকে নীলাচলে যেতে হবে, মলয়জ চন্দন নিয়ে আসতে হবে, আমার প্রভুর অঙ্গে মাখাতে হবে। হরি বল। তা যেতে যেতে যখন নীলাচলে পৌঁছালেন মা, নীলাচলে যখন পৌঁছালেন, নীলাচলে যে পুরীর পাণ্ডা, সেই পাণ্ডাকে সব কথা খুলে বললেন, স্বপ্নের কথা খুলে বলার পর অনেক অনেক চন্দন আর অনেক কর্পূর তাকে দিয়েছে। কে দিয়েছে? রাজা। ওই নীলাচলের যিনি রাজা, পুরীধামের রাজা, তিনি দিলেন। এবার রাজাও এসে প্রণাম করলেন তাকে, কারণ তিনিও জেনে গেছেন যে এই সেই ভক্ত যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। নিতাই গৌর হরিব। সবাই তাকে সসম্মানে বসতে দিলেন আর 2 জন বাহক দিলেন। কেন? পুরী গোসার বয়স হয়েছে, তিনি তো আর এসব নিয়ে যেতে পারবে না বৃন্দাবনে, সেই জন্য 2 জন বাহক দিয়েছে বাবা, যাতে তারা সব কিছু বয়ে নিয়ে যায়। আর সঙ্গে পুরী গোসাইকে দিয়েছে যে শোনো, বাহককে বলছে শোনো, তোমরা সব কিছু বয়ে নিয়ে যাবে, আর গোসাইয়ের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। 2 জনে মিলে সেই অনেক চন্দন আর কর্পূর নিয়ে এবার নীলাচল থেকে যাত্রা করেছে। নিতাই গৌর হরি। নীলাচল থেকে যখন যাত্রা করেছে মা, ওই রেমুনায় এসে পৌঁছালেন। হরিব। রেমুনায় আবার ফেরার পথে রেমুনার ওপর দিয়ে আসছে। এখন রেমুনার ওপর দিয়ে যখন আসছে, মনে মনে চিন্তা করছে, তাই তো আসার সময়
আসার সময় প্রণামটা করতে পারিনি, যাওয়ার সময় একবার প্রণাম করে যাই। এটা কিন্তু বৈষ্ণবের স্বভাব, দেখবেন মা। বৈষ্ণব কেন, সাধারণ ভক্ত যারা যদি পথে যেতে গিয়ে হঠাৎ শোনে যে কাছেই একটা মন্দির আছে, কি মনে হবে না, কাছেই যখন মন্দির যাই না, একবার দর্শন হবে, প্রণামও করে আসবো। এটা ভক্তদের মধ্যে, ভক্তের ভিতরে কিন্তু এই স্বভাবগুলো সবার, অনেক ভক্তের মধ্যে থাকে। মন্দির দেখলেই প্রণাম করে বা প্রণাম করতে যায়। এখন পুরী গোসাই চিন্তা করছে যে আমি তো যাওয়ার সময় প্রণাম করতে পারিনি, আসার সময় না হয় আসছি যখন একবার প্রণাম করে যাব। এবার গোপীনাথ মন্দিরে এসে পৌঁছালেন। গোপীনাথ মন্দিরে যখন এসে পৌঁছালেন মা, তখন দেখছে কি পূজারি এক ভাণ্ড ক্ষীর দিয়েছে। এক ভাণ্ড যে ক্ষীর দিয়েছে, আজকে তো আর সে মনে মনে কোনো প্রতিজ্ঞা করেনি, আজকে যেই না দিয়েছে সেই এক ভাণ্ড ক্ষীর সেবা করেছে। নেতাই গৌর হরি বল হরি বল। এক ভাণ্ড ক্ষীর সেবা করার পর মনে মনে চিন্তা করছে, একটুখানি বিশ্রাম করি, এত পথ এলাম, তারপরে না হয় যাব, একটুখানি বিশ্রাম করে নিই। তাই ওই জগমোহনে গিয়ে বিশ্রাম করছে। হরি বল হরি বল। তা জগমোহনের বসেছিল কে মা? এই ঘটনাটা বলছে কে? মহাপ্রভু। তো মহাপ্রভু ভক্তদেরকে বলছিলেন যে ওই দাদুগুরু যখন কিনা ওই জগমোহনে বসেন, বিশ্রামে যান, হঠাৎ স্বপ্ন দেখালো। কে স্বপ্ন দেখালো? ওই বৃন্দাবনের গিরি গোবর্ধনের গোপাল। কি? মাধব। মাধব দয়াময়, এই দেখো প্রভু, আমি এসে গেছি, আর দু একটা দিন সহ্য করো, আমি খুব শিগগিরই বৃন্দাবনে পৌঁছে যাব, আর একটুখানি কষ্ট করো। ও দয়াময়, অনেক চন্দন এনেছি তোমার জন্য, অনেক কর্পূর এনেছি। মাধব, মাধব, তোমাকে আর আসতে হবে না। কেন প্রভু? আমি যাব না কেন? তবে কি আমার কোনো ভুল হলো? আমি কি কোনো অপরাধ করেছি? বলো না দয়াময়, আমি কোনো অপরাধ করেছি? ভক্তের অন্তরটা কেঁদে উঠেছে। প্রভু আমায় যেতে নিষেধ করছে কেন? তবে কি হলো না? প্রভুর জন্য কষ্ট করে চন্দন নিয়ে এলাম, আমার কি কোথাও ভুল হয়ে গেল? মাধব, জানো মাধব, তোমার বয়স হয়েছে, এত কষ্ট করে তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না। শোনো মাধব, যে চন্দন তুমি আমার জন্য এনেছো, আমি জানি এই চন্দন অঙ্গে মাখলে আমি শীতল হব, কিন্তু মাধব, তার থেকে বেশি শীতল হয়েছি তোমার ভক্তি চন্দনে। যে ভক্তি ভালোবাসা দিয়ে তুমি আমায় ভালোবেসেছো, সেই ভক্তি চন্দনে আমি শীতল, আমি সন্তুষ্ট। আমার আর কিচ্ছু লাগবে না মাধব, আর কিচ্ছু চাই না আমার। দয়াময়, তুমি কি বলছো প্রভু? আমি এত কষ্ট করে চন্দন নিয়ে এলাম, আমি তোমার কাছে পৌঁছাবো, তোমার কাছে যাব। দয়াময়, না, তুমি আমার কাছে আসবে না। শোনো, যে চন্দন তুমি আমার জন্য এনেছো, এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখাও। না না, তা কেন মাখাবো? এটা কি করে হতে পারে? ও প্রভু, আমি এক্ষুনি আসছি প্রভু। মাধব, আমি তো বললাম আর তোমায় আসতে হবে না, তুমি গোপীনাথের অঙ্গে চন্দন মাখালেই আমি সন্তুষ্ট হব। তা কি করে হয়? এটা কি করে সম্ভব? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল, আমি তোমার কাছে যাব না, তুমি আসবে না। মাধব, জানো, তুমি যদি গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও, আমার অঙ্গ শীতল হবে। কেন জানো? আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দনে দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দনে দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথ বাবা,
এই যে গোপীনাথ দেখুন মা, গোপীনাথ কিন্তু একটা নয়, অগ্রদ্বীপের গোপীনাথ, আবার শ্রীখণ্ডের গোপীনাথ, যিনি কিনা নাড়ু সেবা দিয়েছিলেন রঘুনন্দনকে, সে হচ্ছে শ্রীখণ্ড। বেশি দূর নয়, বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা, সেখানে আছে এক গোপীনাথ। আর এটি হলো রেমুনার গোপীনাথ। নিতাই গৌর হরিব। তাই এগুলো যেন গুলিয়ে ফেলবেন না, গোপীনাথ কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, তা বলছি, তুমি যদি গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও, তুমি যদি গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও, তবে আমি শীতল হব। ভক্তাধীন ভগবান ভক্তের কষ্ট সইতে পারেননি। আর এই যে অগ্রদ্বীপের গোপীনাথ, আপনারা জানেন যে গোবিন্দ ঘোষ একটা হরিতকি সঞ্চয় করেছিল বলে তাকে কিন্তু মা ত্যাগ করে দিয়েছিলেন মহাপ্রভু। অবশেষে সেই গোবিন্দ ঘোষের বিবাহ হলো, সন্তান হলো, মায়ার সংসারে আবদ্ধ হলো। প্রভু আবার তার সেই মায়ার বাঁধন একটা একটা করে কাটিয়ে অবশেষে গোবিন্দ ঘোষকে নিজের করে নিয়েছিলেন। সেই সন্তানের নাম ছিল গোপীনাথ, ভগবানের নামে নাম রেখেছিলেন। সন্তান চলে যাবার পরে স্বয়ং ভগবান যখন শয্যাশায়ী গোবিন্দ ঘোষ এসে বলেছিলেন যে বাবা তুমি কেঁদো না, আমি তোমার সন্তান। গোবিন্দ ঘোষ বলেছিলেন তুমি আমার সন্তান কি করে হবে, আমার সন্তান তো মরে গেছে। বললেন তুমিই তো বলেছিলে আমি দুই পুত্রের পিতা, মন্দিরে আছে এক গোপীনাথ আর এ হলো আমার সন্তান গোপীনাথ। তাই কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আর একটা সন্তানকে না খাইয়ে রাখে? তুমি 4 দিন আমায় খেতে দাওনি, আমি তোমায় কথা দিচ্ছি বাবা, তোমার শেষ কৃত্য আমি সমাধা করব। এই হলো সেই গোপীনাথ। আর শ্রীখণ্ডের গোপীনাথ যে নাড়ু খাইয়েছিলেন মা রঘুনন্দনকে, নিজের উচ্ছিষ্ট নিজের প্রসাদে নাড়ু গোপীনাথের বদনে দিয়েছিলেন। আর গোপীনাথ তার নিজের বদনের উচ্ছিষ্ট নাড়ু ভগবানের বদনে দিয়েছিলেন। আহা, তো ভক্ত আর ভগবানের এই মধুর মিলন, এটা শ্রীখণ্ডে। এবার সেই চন্দন নিয়ে রেমুনার গোপীনাথকে মাখাতে শুরু করলেন। কতদিন মাখিয়েছে মা? টানা 21 দিন, যেটাকে বলা হয় চন্দন যাত্রা। যদি আপনারা দর্শনে যান, দর্শন করে আসবেন, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এই চন্দন যাত্রা, আজও যেটা বর্তমান। তাই সমস্ত রেমুনার ভক্তদেরকে খবর দিলেন। রেমুনার ভক্তবৃন্দ সবাই এলো, রেমুনার ভক্তবৃন্দ সবাই এসে এবার প্রভুকে নিয়ে, পুরী গোসাইকে নিয়ে, পূজারীকে নিয়ে এবার সবাই মিলে চন্দন মাখাতে শুরু করলেন এক টানা। পুরী গোসাই কিন্তু আর কোথাও যায়নি মা, যদি রেমুনায় যান দেখতে পাবেন সেখানে তার সমাধি আছে। বাকি দিনগুলো তিনি ওই রেমুনাতেই রয়ে গিয়েছিলেন। তাই আজ চন্দন মাখাচ্ছে। মহাজন বলেন দেখো, নব দুরিবাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব নব দুরিবাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুরিবাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুরিবাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধা শান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, তুমি প্রভু নিদানের দান, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম,
ঘন শ্যাম তোরে বাদল ঘন শ্যাম যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। দুই বাদল ঘন শ্যাম নব দুই বাদল ঘন শ্যাম নব দুই বাদল ঘন শ্যাম নব দুই বাদল ঘন শ্যাম ঘন শ্যাম তোরে বাদল ঘন শ্যাম নব তোরে বাদল ঘন শ্যাম। ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত নিতাই গৌর হরি মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল আনন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল আনন্দে বদন ভরে হরি হরি বলো জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিন হরি বল হরি বল গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া ওই বিহারী না বিষ্ণু প্রিয়া প্রাণে গোরা নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া ওই না বিহারী বিষ্ণু প্রিয়া প্রাণে গোরা নদিয়া বিহারী